আচ্ছা হ্যাঁ বলো। দাঁড়াও, আমি তোমাকে নিতে আসি। তুমি জানো আমি যাব না। কেন যাবা না? এই যে আমি আমার পরিবারের অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি, কেন আমার পরিবার আমাকে মেনে নেয় না আজ পর্যন্ত? যে তুমি আমার থেকে বয়সে অনেক বড়, আমি তোমাকে কেন বিয়ে করলাম, এটাই ছিল আমার অপরাধ। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি, যার কারণে আমি আমার পরিবার ছাড়ছি। তুমি আমার সাথে ঢাকা চলো। আমার জীবন যৌবন আমি সবকিছু শেষ করে ফেলছি লেখাপড়ার পিছনে, শুধুমাত্র গরিব দুঃখী সেবা করার জন্য আমি এখানে পড়ে আছি। ঠিক আছে, আমি এখানে গ্রামে থাকতে চাই। ঠিক আছে? তাহলে কেন তুমি আমাকে বিয়ে করছো? তুমি গ্রামে থাকার জন্য? মানে আমার থেকে তোমার গ্রাম তোমার কাছে বেশি হয়ে গেছে? হ্যাঁ, আমার কাছে বেশি হয়ে গেছে, গরিব মানুষের সেবা আমার কাছে বেশি হয়ে গেছে। প্লিজ পাগলামো করো না, চলো আমার সাথে না, আমি যাব না, প্লিজ। প্লিজ এখন কথাটা বোঝার চেষ্টা করো, তুমি আমার সাথে ঢাকা চলো। তুমিও বুঝতে চেষ্টা করো, এই যে এতগুলো গরিব মানুষের ছাত্র আমি লেখাপড়া করাই, আমি এগুলো রেখে আমি যাবো কিভাবে? আবার এক কথা, ঠিক আছে থাকো তুমি তোমার গরিব দুঃখী নিয়ে। তুমি যদি আজকে আমার সাথে ঢাকা না যাও, আমি একটা ডিসিশন নিতে বাধ্য হব। কি ডিসিশন নিবা তুমি? যাও তুমি। ও আর পারতেছি না সেগুলো নিয়ে, ওর বাবা মার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোথা থেকে আসছো? ম্যাডাম মাঠে কাজ করতে গেছিলাম। মাঠে কাজ করতে গেছিলে, আজকে কলেজে যাও নাই? জি ম্যাডাম যাই নাই। কেন? ম্যাডাম আমরা গরিব মানুষ তো, পরীক্ষার ফি দিতে পারি নাই, সেই জন্য যাইনি। তুমি পরীক্ষায় ফি দিতে পারো নাই, তাই জন্য কলেজে যাও নাই। তুমি আমাকে তো বলবা, তাই না? ঠিক আছে, কালকে থেকে তুমি কলেজে যাবা, আমি তোমার টাকা পয়সা যা লাগে কলেজের ফি আমি দিয়ে দিব। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই খালা, খালা। আরে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা ভালো আছেন? ও ভালো আছি। খালা, আপনার মেয়ে স্কুলে যান না কেন? ম্যাডাম, আসলে শরমের কথা কি কম, আপনি তো আমার সংসারের অবস্থা বুঝেন। আমার এত টাকা পয়সা নাই, স্কুলে অনেক টাকা বেতন জমে গেছে, তাছাড়া স্কুলে যে যাইব একটা ভালো জামাও নাই, এই জন্য যাইতে দিতেছি না। কি বলবেন, আমাকে আগে জানাবেন না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। খালা, এই টাকাটা রাখেন, কিসের জন্য? কালকে আপনার মেয়েরে স্কুলে পাঠাবেন, ওর স্কুলের ফিস দিবেন। এটা কি রাখেন। কইতেছে না, আপনার টাকা লাগবে না, সামনে মাসে আমি বেতন পাই আর দিব। আরে রাখেন তো, রাখেন। ম্যাডাম, এতগুলো টাকা আমার মায়ের লাগে সাহায্য করলেন। আরে খালা, সমস্যা নেই, আপনার ঘরে বাজার আছে? না মা, এবার কি করবো, আপনার কাছে লুকায় তো লাভ নেই। এই 2000 টাকা দিলাম, আপনি এইটা রাইখা দেন। না, আপনি বাজার করবেন, ছেলে মেয়ে নিয়ে খাবেন, আপনি বাজার করবেন, সুন্দর বাজার করবেন। ঠিক আছে? আর কালকে থেকে মনে থাকবে আপনার মেয়েকে স্কুলে পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি নিজে লইয়া দিই আমার মায়ের স্কুলে। ঠিক আছে খালা, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখবো। কাঁদবেন না, কাঁদবেন না খালা। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি কই আছো? এমন ম্যাডাম আছে নিজের পকেটে টাকা দিয়ে ছাত্রীদের লেখাপড়া করায়। আল্লাহ, তুমি ম্যাডামের ভালো রেখো, শান্তিতে রেখো, সুখী রেখো। যাই, আমার মায়ের নিয়ে টাকাগুলো দেয়, কালকে আমি নিজে স্কুলে দিয়ে আসবো।
আমি কি শিমুলের লগে কাজটা ঠিক করতেছি? ও তো আমাকে অনেক ভালোবাসে। পড়ালেখা করতে করতে আমার বয়সটা কোথায় পার হয়ে গেছে, ও আমার বয়সটার দিকে তাকাইলো না, আমাকে এত ভালোবাসে। ওর সাথে তো আমার এভাবে করাটা উচিত না। দেখি চিন্তা করি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো আছি। তুমি কে মা? আমি স্কুল মাস্টারের সালাম মিয়ার মেয়ে। ও তাই নাকি? আরে সালম ভাই কত ভালো লোক ছিলেন, কত সুন্দর মাস্টার। সে গরিব দুঃখী কাঙ্গালদের সাহায্য করতেন। তুমি তার মেয়ে? জি কাকা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তো কাকা আপনার হাতে কি? এটা ব্যাগ মা। আমার হাতে দেন কাকা। না বাজারের ব্যাগ তুমি কষ্ট করে নেবে আর মা। দেন কাকা, আমার হাতে দেন। না মা আমি তো এদিকেই যাব। ধন্যবাদ তোমাকে, আমি নিতে পারবো, এত বেশি ওজন না। পারবেন তো? জি পারবো। তোমাকে অনেক ধন্যবাদ। তো কাকা তাইলে আইসেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি ব্যাপার তুমি এখানে? আমি তোমাকে নিতে আসছি। আচ্ছা তুমি কেন বুঝতেছো না? আমি তোমাকে সাথে থাকতে পারতেছি না। প্লিজ চলো, তুমি আমার সাথে ঢাকা চলো। দেখো শুনুন, আমিও তোমাকে ভালোবাসি, তুমি কি এটা বুঝো না? তুমি চিন্তা করো, আমি কি তোমাকে ভালোবাসি না? আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তুমি কি একা ভালোবাসো? আর দেখো, আমরা দুজনে মিলে এই গ্রামের অসহায় মানুষের পাশে থাকি। তুমি একটু চিন্তা করো প্লিজ। ঠিক আছে, আজকে থেকে তুমি একা না, আমিও তোমার সাথে থেকে এই গ্রামের মানুষের সেবা করবো। সত্যি? সত্যি।